আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকে আমি লেয়ার মুরগি রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকেন। আমি চুলাতে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতন ভেজে নেব। দেখেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। রসুন আর আদাটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, শুকনো মরিচ, সবগুলো মশলা এখন ভালোভাবে আমি মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিলাম গরম মশলা। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিলাম। মশলাটা আমি ভালোভাবে এখন কষে নেব। এখন দেখেন মশলাটা ভালোভাবে মজানো হয়ে গেছে, মশলার উপরে তেল মিশে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মাংস। আমি এখানে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি মুরগির মাংস আছে। আমি মশলা আর মুরগির মাংসটা ভালোভাবে এখন মিক্স করে নেব। দেখেন এটা মাংসটা আমি বেশি হাইটে রান্না করব না, স্লোলি জালে রান্না করব। দেখেন এখন মাংস থেকে পানি বেরিয়েছে। এই পানিতে আমি মাংসটা ভালোভাবে মজে নেব। এটা আমি এখন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠাইলাম। এখানে আমি কোনো প্রকার পানি দিইনি। মাংস যে পানিতে বের হয়েছিল ওই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে মজে নিচ্ছি। আরো কিছু সময় ধরে এটা ভালোভাবে মজাইতে হবে। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা এখন আমি ভালোভাবে কষে নেব। দেখেন মাংসটা ভালোভাবে এখন মজে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। মাংসটা আমি ভালোভাবে 15 মিনিট কষে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দেব। দেখেন আমি এমন পরিমাণে পানি দিছি, সম্পূর্ণ মাংসটা ডুবে গেছে। এখন এটা আমি ঢেকে দেব।
আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন আমি 10 মিনিট পরে এখন ঢাকনাটা উঠে দিলাম। আমি অফ ক্যামেরায় 2বার ভালোভাবে নাড়া দিয়েছি। দেখেন আমি এখন এখানে বেশি ঝোল রাখিনি, মাংসটা রান্না হয়ে গেছে আমার। এখন আমি ভাজা জিরার গুঁড়া দেব। দেখেন এটা আমার হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।